এপিকেসি এর ম্যাথ ক্লাস আজকে লেকচার 2। খুবই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এবছর বা প্রতি বছর বলো এখান থেকে গ দাগে আসতে পারে বা ঘ দাগে আসতে পারে, এটা কনফার্ম। এটা থাকার পসিবিলিটি 99.99%, অর্থাৎ কেপিকেসি থেকে একটা ম্যাথ দিবেই। এই কেপিকেসি এর ম্যাথ গুলোকে মোটামুটি আমরা চারটা টাইপে ভাগ করে করতে পারি। টাইপ গুলো খুবই ইজি। টাইপ 1, যেটা সব থেকে বেশি আছে, বিয়োজন মাত্রা বা বিয়োজিত মোল। এই বিয়োজিত মোল আলফাটা দেয়া থাকে, কেপি আর কেসি বের করতে বলে। টাইপ 2, সাম্যাবস্থায় পরিমাণ দেয়া। সাম্যাবস্থায় পরিমাণ দেয়া, সাম্যাবস্থায় পরিমাণ দেয়া থাকে, এক্ষেত্রে সত্য মতে দিতে হয়। ওই সাম্যাবস্থায় পরিমাণ থেকে সত্য মতে দিয়ে আলফা, বিয়োজিত মোল আলফা, সেটা বের করতে হয়। মানে এই আলফাটা এখানে দেয়া থাকে না বিশেষ করে। বিয়োজিত মোল আলফা বের করে পরবর্তীতে অন্য যা বলে তাই করতে হয়, আলফা বের করে নিতে হয়। এটা খুব কম আসে টাইপ 2টা। টাইপ 3, টাইপ 3 থেকে আমরা কেপি দেয়া থাকতে পারে, এক্ষেত্রে কেপি দেয়া চাপ বের করো। এই জায়গাটা হলো কেপি এর রাশিমালা প্রতিপাদন করে এসে তারপরে ওই রাশিমালা থেকে চাপের মানটা বের করতে হয়। এটা ঢাকা বোর্ডে 2বার আসছে। আর টাইপ 4টা হলো কিউজন মাত্রা বের করতে বলে পরিবর্তিত চাপে, চাপের পরিবর্তনের ফলে চাপের পরিবর্তনের ফলে বিয়োজন মাত্রা বা বিয়োজিত মোল, বিয়োজন তো মোলের মানে আলফার কি পরিবর্তন হবে। না, আলফাটাই আসলে বের করা। এই চারটা টাইপের ম্যাথ ফিজিক্যালি হয়। আরেকটা হয় যদিও কেপি থেকে কেসি বের করা, টাইপ 5 যদি আমরা বলি, এটা যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে। কেপি দেয়া থাকে, কেসি বের করতে পারে, অথবা কেসি দেয়া থাকে, কেপি বের করতে পারে। কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল। এই ম্যাথটাও যে কোনো সময় আমাদের কাজে লাগে, যে একটা দেয়া আছে আরেকটাতে কনভার্ট হবো। বা যখন আমাদের তাপমাত্রা বের করতে বলে, চাপ বের করতে বললে তো এখান থেকে বের করা যায়, কিন্তু যদি তাপমাত্রা বের করতে বলে টি এর ভ্যালু, তবে এই ফর্মুলা দিয়ে আসতে হয়। এই ফর্মুলাটা হলো, ম্যাথটা দুই ধরনের হবে, যে কেপি দেওয়া আছে কেসি বের করা, বা কেসি দেওয়া আছে কেপি বের করা। অথবা যদি তাপমাত্রা বের করতে বলে তখন আমরা এই ফর্মুলাতে এসে ম্যাথ করতে পারি। এই 5টা টাইপের ম্যাথ থেকে যদি বলিস মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, সব থেকে বেশি আসে হলো টাইপ 1। আর এরপরে যদি বলো যে তার থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা, এই একের একের পর পরই টাইপ 4। এই দুইটা টাইপ সব থেকে বেশি আসে। আর অন্য যেগুলো আছে এগুলো আমাদের ইম্পর্টেন্ট, বাদ দিলে হবে না, যে কোনোটা আসতে পারে। টাইপ 5 এটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট হলো টাইপ 1, টাইপ 4। প্রত্যেকটা টাইপ থেকে আমি একটা দুইটা করে ম্যাথ করে দিব, কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, কারণ অনেকগুলো ম্যাথ করে দেওয়া সম্ভব হবে না, তাহলে ক্লাস লেন্দি হয়ে যাবে। অনেক 4-5টা ক্লাস হলে আবার অনেকে করতে যাবে না। এর জন্য আমরা প্রত্যেকটা টাইপের থেকে নিয়মটা বুঝাই দিয়ে 2-3টা করে ম্যাথ দিব আর কয়েকটা বাসায় কাজ দিব। তা আমরা প্রথমে টাইপ 1-এ আসি। টাইপ 1, অন্যগুলো মুছে দিই, টাইপ 1-এ আসি। টাইপ 1-এর বিশেষত্বটা কি আগে বলি। এই টাইপ 1টা হলো আসলে বিয়োজিত মোল আলফা দেয়া। আমরা যে কেপি এর রাশিমালা প্রতিপাদন করছি না সিকিউতে, কেপি এর রাশিমালা প্রতিপাদন করছি। কেপি এর রাশিমালা প্রতিপাদন করার সময় দেখো, আমরা আলফাটা ধরে নিতাম। এই কেপি এর রাশিমালা প্রতিপাদনে আমরা বিয়োজিত মোল আলফাটা ধরে নিতাম।
ম্যাথের ক্ষেত্রে শুধুমাত্র এটুকুই ডিফারেন্স হবে, এই আলফাটা ভ্যালুটা দেয়া থাকবে, আলফাটা ধরো এরকম দেয়া থাকবে 30% বা 40%, এরকম যে কোনো একটা পার্সেন্টেজে আলফাটা দেয়া থাকবে। ম্যাথ আর এই প্রতিপাদনের মধ্যে পার্থক্য এটাই, ম্যাথে ক্ষেত্রে আমাদের আলফার ভ্যালুটা দেয়া থাকবে, সেই আলফাটা ধরে কাজ করব। আর রাশিমালা প্রতিপাদনে আমরা আলফাটা দেয়া থাকে না বলে ধরে নিয়ে সেটা প্রতিপাদন করতাম। তাহলে যারা এই রাশিমালা প্রতিপাদন পারছো তারা অবশ্যই এই ম্যাথটাও তাদের কাছে কিছুই হবে না, জাস্ট একটু চোখের দেখা, যে চোখ তুমি যদি প্রশ্নটা পড়ে বুঝতে পারো তাহলে আনসারটা খুব সহজে দিতে পারো। তো আমরা প্রশ্ন দেখি অ্যান্সার করি, টাইপ 1 এর প্রশ্ন অ্যান্সার দেখতে থাকি। কেপিকেসি এর ম্যাথ শুরু করলাম, টাইপ 1, যেখানে বিয়োজিত মূল আলফা দেয়া, কেপি বের করতে হবে বা কেসি বের করতে হবে। আর একটা কথা বলে নি, আলফা এর সাথে, আলফা তো দেয়া থাকবেই, এর সাথে যদি চাপ দেয়া থাকে, মোট চাপ, চাপ দেয়া থাকলে বা চাপ মানে পি দেয়া থাকলে তুমি বের করতে পারবা কেপি, কেপি বের করা যায়। চাপের সাথে যদি এই আলফা দেয়া আছে, চাপও দেয়া আছে, মানে ধরে নাও আলফা ও চাপ দেয়া, তাহলে কেপি বের হবে। আর আলফা ও আয়তন দেয়া, আলফা আয়তন দেয়া, সেক্ষেত্রে কেসি বের হবে। তাহলে এটা মনে রাখবা যে চাপের সাথে আলফা দেয়া থাকলে কেপি বের করা যায়, আয়তনের সাথে আলফা দেয়া থাকলে কেসি বের করা যায়। তবে যদি উল্টা ঘটনা ঘটে, ধরো আলফা ও আয়তন দেয়া, আলফা ও লিটারে আয়তন দেয়া, আলফা ও আয়তন দেয়া, সেক্ষেত্রে তোমাকে চাপ বের করতে বলছে, ওই কেপি বের করতে বলছে। আলফা ও আয়তন দেয়া, সেক্ষেত্রে তোমাকে বের করতে বলছে হলো কি, আলফা ও আয়তন দেওয়া বের করতে বলছে কেপি। তখন এক, আলফা ও আয়তন দেয়া থাকলে শুরুতে আমরা কি বের করতে পারবো, কেসি বের করতে পারবো। কেসি বের করার পরে কেপি থেকে কেসিতে কনভার্ট হওয়ার যে সূত্র, ওই ফর্মুলা দিয়ে আমরা এই কেসি থেকে কেপি বের করে নিয়ে আসতে পারবো। তাহলে এটাই হলো কথা, যে আলফা ও চাপ দেয়া কেপি বের করো সহজ, আলফা ও আয়তন দেয়া কেসি বের করো সহজ। কিন্তু উল্টা ঘটনা যদি ঘটে, যে ওরা আলফা ও চাপ দিয়ে দিছে, আলফা ও আয়তন দিয়ে দিছে, কিন্তু উল্টা বের করতে বলছে কেসি, সেক্ষেত্রে আমাদের উপায় হবে কি, একটা থেকে আরেকটাতে কনভার্ট হয়ে যাবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। কারণ ম্যাথ দেখলে এই জিনিসগুলো ক্লিয়ার হবে ভালোভাবেই। আমরা শুরু করি না, প্রশ্ন লিখে নিয়েছি আমি, যে বিয়োজিত মূল আলফা দেয়া তাকে কেপি আর কেসি বের করতে হবে। তাহলে এটা প্রথমে যে প্রশ্নটা আমি উঠাইছি, এটা হলো যশোর বোর্ড জেবি 2023, যশোর বোর্ড 2023-এ 6-এর প্রশ্ন। প্রশ্নটা দেয়া আছে যে 25°C তাপমাত্রায় 1 লিটারের একটা পাত্র, ওই 1 লিটারের পাত্রে এক্স থেকে 2y একটা বিক্রিয়া ঘটে। এই এক্স এর বিয়োজন মাত্রা 40%, মানে আলফাটার ভ্যালু দেয়া, আর আলফার ভ্যালু দিয়ে বলছে বিক্রিয়াটার কেপি নির্ণয় করো। দেখো একটু আগে আমি বলছিলাম যে যদি আয়তন দেয়া থাকে আমরা কেসি বের করতে পারি, কেপি বের হয় না, আয়তন দেয়া থাকলে শুরুতে তুমি কেপি বের করতে পারবে না। তাহলে আয়তন দেয়া আছে, আমরা শুরুতে কেসি বের করে নিব, কেসি বের করার পরে কেপি থেকে কেসিতে কনভার্ট হয়ে যাবে, তাহলে আমাদের ম্যাথ শেষ। তাহলে এই ম্যাথের অ্যান্সার আমি এখান থেকে শুরু করলাম, অ্যান্সার আমি এখান থেকে শুরু করলাম বিক্রিয়া দিয়ে। তাহলে বিক্রিয়াটা দূর থেকে লিখতে হবে আগে। কেপি কেসি রাশিমালার প্রতিবেদন যদি দেখে থাকো, আমরা সবসময় বিক্রিয়া লিখতে বলছিলাম যে খাতার একটু ওই পাশে সরাই লিখতে হয়। কেন? কারণ তার না হলে তুমি প্রারম্ভিক মোল সাম্যাবস্থায় মোল লিখতে পারবে না। আচ্ছা, এবার আসি, এই যে প্রারম্ভিক মোল তুমি কি ধরবা, প্রশ্নে যদি প্রারম্ভিক মোল দেয়া থাকে তাহলে সেটাকেই এখানে বসাতে হবে। ধরো এখানে বলে দিচ্ছে যে প্রারম্ভিক মোল 2 লিটার, 2 মোল, তখন আমি বাধ্য এই 2 মোল এখানে বসানোর জন্য। তো প্রারম্ভিক মোল 1.5 মোল, আমি বাধ্য 1.5 মোল এখানে মাস্ট বসানোর জন্য, আমি বাধ্য থাকতাম। কিন্তু এখন দেখো প্রশ্নে কোন এরকম প্রারম্ভিক মোল দেয়া নাই। যদি প্রশ্নে প্রারম্ভিক মোল না দেয়া থাকে, তবে এই বিক্রিয়কে যে সহগটা থাকবে ওইটাই প্রারম্ভিক মোল। এখানে 1 আছে বলে আমি এখানে 1 প্রারম্ভিক মোল দিব। তাহলে প্রারম্ভিক মোল 1, এটা শুরুতে 0। সাম্যাবস্থায় মোল কত? সাম্যাবস্থায় মোল 1 - আলফা 2 আলফা। সাম্যাবস্থায় মোল 1 - আলফা, দেখা যাচ্ছে না, আমি ঠিক করে দিচ্ছি wait। তাহলে প্রারম্ভিক মোল 1, সাম্যাবস্থায় মোল 1 - আলফা 2 আলফা। এখানে আমাদের প্রশ্নে আলফাটা দিয়ে দিছে, যে আলফা সমান 40%, বিয়োজন মাত্রা আলফা সমান 40%। তাহলে এই আলফার ভ্যালুটা তুমি এখানে বসাই দিবা,
1 - 0.4। আলফা সমান 40%, একটু লিখে নিবা, দেয়া আছে আলফা সমান 40%। অতএব আলফা সমান 40/100। 100 কে 40 কে 100 দিয়ে ভাগ দিলে 0.4। এটা 0.4 হলে 2 × 0.4। নিচে নিচে বসাই দিবা মানগুলো। 1 - 0.4 মানে কত হয়? এটা 0.6। 0.6 লেখা দেখা যাচ্ছে না, আমি তারপর লিখি 0.6। আর টু নিচে, এটার নিচে লিখে দেবা এটা 0.8। ঠিক আছে, 0.8। এই গেল। এবার আমি এখানে চলে আসি, আমি উপরে থেকে মুছে দিই। টাইপ 1 এর ম্যাথ করতেছি, টাইপ 1 শেষ হলে তারপরে অন্য টাইপ। ওকে, তাহলে আমাদের সাম্যাবস্থায় প্রত্যেকটার ঘনমাত্রার প্রয়োজন পড়বে। সাম্যাবস্থায় এক্স এর ঘনমাত্রা, যেহেতু কেসি বের করতে পারবো, এক্স এর ঘনমাত্রা বিয়োজিত মোল কত? এই যে এক্স এর ঘনমাত্রা সমান আমরা কি জানি? ঘনমাত্রা সমান হলো মোল ভাগ আয়তন। তো এখানে মোল দেওয়া আছে দেখো 0.6। সাম্যাবস্থায় আমরা এই যে এক্স এর মোল পাইছি কত? 0.6। আর আয়তন কত? পাত্রের আয়তন 1। তাহলে 0.6 মোল পার লিটার। আর একটা আছে আমাদের উৎপাদে ওয়াই। ওয়াই এর ঘনমাত্রা, এখানে কিন্তু টু বসবে না। একটা মানুষের নাম যদি করিম হয়, তাকে 2 করিম, 3 করিম, 4 করিম বলে আমরা কখনো ডাকি না। সুতরাং এই জায়গায় কোনো সংখ্যা বসবে না, মানে এই যে বিক্রিয়ক উৎপাদের আগে কখনো কোনো সংখ্যা বসবে না। এক্স এর ঘনমাত্রা ওয়াই, ওয়াই এর ঘনমাত্রা, ওয়াই এর আয়তন, এ কত? মোল সংখ্যা 0.8। তাহলে এখানে 0.8 ভাগ আয়তন 1 লিটার, তাহলে কত আসে? এটা 0.8 মোল পার লিটার। দেখো, অনেকের কোশ্চেন হতে পারে যে শুরুতে আমরা কেপি বের করতে পারবো না কেন? সেটার একটা ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি, আগে বের করে নিই এটা। প্রশ্ন কি ছিল? 25°C তাপমাত্রা ছিল, মনে রেখো কিন্তু। 25°C তাপমাত্রা আর 40% দেয়া বিয়োজন মাত্রা। তাহলে এই বিক্রিয়ার কেসি যদি এখন আমরা লিখি, কেসি সমান হলো কেপি, কেপি ইকুয়াল টু কেসি RT⁻Δn। বের করতে হবে আমাদের কেপিটা। সরি, এটা পরে আসি, আগে তো কেসি বের করে নিয়ে তারপর নইটা করবো। কেসি সমান এই বিক্রিয়ার জন্য ওয়াই এর ঘনমাত্রা স্কোয়ার ভাগ হলো বিক্রিয়কের ঘনমাত্রা। ওয়াই এর মানটা কত? 0.8। তাহলে 0.8 এর স্কোয়ার, আর এটা হলো 0.6। তাহলে এটা যা আসবে সেটা হলো আমাদের অ্যান্সার, কেসির অ্যান্সার। কেপিটা কিন্তু কেসি আসবে শুরুতে। ওয়ান পয়েন্ট জিরো সিক্স সিক্স সেভেন এটা হলো আমাদের কেসি। এরপরে আমরা কেসি থেকে কেপিতে যাব। কেসি থেকে কেপিতে যাওয়ার নিয়ম কি? কেপি থেকে কেসিতে যাব, এর নিচে এসে কেপি ইকুয়াল টু কেসি RT⁻Δn। Δn, এই কেসির ভ্যালুটা আমরা পাইছি 1.0667। আর এর ভ্যালু সবসময় 0.0821 বসাবা এই ম্যাথের ক্ষেত্রে। কেন? কারণ লিটার অ্যাটমোস্ফিয়ার বেসিক্যালি দেয়া থাকে, সেহেতু আমরা আর এর মানটা সবসময় লিটার অ্যাটমোস্ফিয়ার একটা বসাবো এখানে। যদিও এসে পরীক্ষা করা যায়, সেক্ষেত্রে তোমার চাপ কিন্তু প্যাসকেলে নিয়ে আসে তারপর করা লাগবে, কিন্তু অত ঝামেলা করার কোনো মানে হয় না। আমরা সবসময় আর এর মানটা কেপিকেসিতে 0.081 লিখি। আর তাপমাত্রা 25°C ছিল, মানে হলো 298 কেলভিন। ডেল এর ভ্যালুটা কত? উৎপাদ ভাগ বিক্রিয়ক। এটা ভালো করেই জানো যে উৎপাদের মোল সংখ্যা 2, বিক্রিয়কের মোল সংখ্যা 1, মানে 1। এটা ক্যালকুলেশন করলে তোমার কেপি চলে আসবে। তাহলে এখান থেকে যদি কেপি যা আসবে সেটা হলো অ্যান্সার। ক্যালকুলেশনটা করে দিও, যা আসে অ্যান্সার 1.0067। আমি একবারে করে দিই 0.0821, আর হলো 298, যার গুণ দিলে আসে 26.09, 26.09। মানে অনেকের কোশ্চেন হতে পারে যে শুরুতে আমরা কেন কেপি বের করি না। দেখো, কেপি বের করতে গেলে আমাদের কি লাগতো? কেপি বের করতে গেলে এটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে। যদি কেপি বের করতে চাইতা, তা তোমার লাগতো কি? যে কেপি সমান হলো পি ওয়াই আংশিক চাপ, আর হলো পি এক্স। এখন এই পি এক্স পি ওয়াই এর আংশিক চাপটা বের করতাম কিভাবে? যদি তুমি লিখতা যে সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় এক্স এর আংশিক চাপ, এক্স এর আংশিক চাপ, তাহলে সেটা হতো কি? পি এক্স।
পিএক্স সমান কি, নিজস্ব মোল ভাগ মোট মোল। তার নিজস্ব নাই, কত মোল দেওয়া আছে, নিজস্ব মোল হলো 0.6, আর মোট মোল হলো 0.6 প্লাস 0.8 ইন্টু মোট চাপ। দেখো তো প্রশ্নের মধ্যে মোট চাপ জিনিসটা আছে কিনা। এই জায়গায় যে মোট চাপ, সেটা কিন্তু প্রশ্নে দেয়া নাই। যেহেতু প্রশ্নে মোট চাপ দেয়া নাই, এই কারণে শুরুতে আমরা কেপি বের করতে পারি না। অর্থাৎ আয়তন দেয়া আছে বলে আমরা কেসি বের করতে পারছি, আর কেসি বের করে কেপিতে কনভার্ট হয়েছে, তাছাড়া উপায় নাই। তা এটাই হলো কথা। যদি তোমার আয়তন দেয়া থাকে, মানে লিটার দেয়া থাকে, তুমি শুরুতে কেসি বের করতে পারবা। যদি চাপ দেয়া থাকে, তুমি কেপি বের করতে পারবে। ঠিক আছে। আর যদি উল্টা ঘটনা ঘটে, আয়তন দিয়ে কেপিতে আসতে বলছে, তাহলে সেক্ষেত্রে কনভার্ট হবে কি, এদের উল্টা যদি আসে, তাহলে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন করে তুমি একটা থেকে আরেকটাতে কনভার্ট হতে পারবে। তো এই গেল হলো আমাদের প্রশ্ন। তাহলে আমরা দ্বিতীয় 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এমবি মানে ময়মনসিংহ বোর্ড। এমবি মানে ময়মনসিংহ বোর্ড 2022। ময়মনসিংহ বোর্ড 2022-এর 5-এর গ দেখো। আমরা টাইপ 1-এ আছি কিন্তু। ময়মনসিংহ বোর্ড 2022 5-এর গ। ময়মনসিংহ বোর্ড 2022 5-এর গ। প্রশ্নটা দেওয়া আছে AB5 ভেঙে যে হচ্ছে AB3 প্লাস B2। আর এখানে ডেল এইচ এর ভ্যালুটা দেয়া আছে, ডেল এইচ পূর্ণতাপ পজিটিভ, মানে এটা আমাদের কোনো কাজে লাগবে না এইসব বিক্রিয়া, কেপিক অ্যাসিড ম্যাথের ক্ষেত্রে। আর 225 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এক্সট্রা তথ্য দেয়া, 225 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 3 ATM চাপে, 3 ATM চাপে AB5 40% বিয়োজিত হয়। AB5 40% বিয়োজিত হয়। সেক্ষেত্রে বলছে উদ্দীপকের বিক্রিয়াটির কেপি নির্ণয় করা। আংশিক চাপে উদ্দীপকের বিক্রিয়াটির আংশিক চাপ সাম্যাঙ্ক, আংশিক চাপের সাম্যাঙ্ক কেপি মান নির্ণয় করো। তাহলে কেপি নির্ণয় করো, আমি লিখলাম। আচ্ছা, ফুল লিখলে একটু লিখে দিই, না তো অনেক বুঝতে হচ্ছে না। বিক্রিয়াটির, উদ্দীপকের বিক্রিয়াটির আংশিক চাপে সাম্যাঙ্ক কেপি নির্ণয় করো। তোমার কোশ্চেন হতে পারে আংশিক চাপের সাম্যাঙ্ক কি। কেপি সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক দুইটা জিনিস হয়। সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক একটা হলো কেপি আর একটা হলো কেসি। এটাকে আমরা সাম্য ধ্রুবক বলি, সাম্যাঙ্ক বলি। একটা হলো আংশিক চাপের সাপেক্ষে, একটা হলো ঘনমাত্রার সাপেক্ষে। এই জন্য ওরা একটু ভালো করে বলে দিচ্ছে যে আংশিক চাপের সাপেক্ষে যে সাম্যাঙ্ক কেপি সেটা নির্ণয় করো। তাই বিক্রিয়ার কেপি নির্ণয় করব। খেয়াল করো, এক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা হবে না, কারণ চাপ দেয়া আছে আর আলফা দেয়া আছে। চাপ দেয়া আছে, আলফা দেয়া থাকলে আমরা প্রথমেই কেপি বের করতে পারবো। তাহলে আমরা অ্যান্সার শুরু করি। অ্যান্সার এখান থেকে শুরু করলাম। শুরুতে বিক্রিয়াটা কত দূরে লিখতে বলছিলাম, অবশ্যই বিক্রিয়াটা বলছিলাম একটু দূর থেকে লিখতে। একটু দূর থেকে লিখলে যেন খাতার এই পাশে, মানে তোমার খাতার মাঝখানে এইখানে অবশ্যই বিক্রিয়া দূরে লিখতে হবে। দূরে না লিখলে কি সমস্যা, যারা কেপিকেসি রাশিমালা দেখছো তাদের মনে আছে যে এই যে প্রারম্ভিক মোল, এটা লেখার জায়গা দিতে হয়। প্রারম্ভিক মোল কথাটা লেখার জায়গা দিতে হয়। তা এখানে খেয়াল করে দেখি যে প্রারম্ভিক মোল আমাদের দিয়ে দিছে কিনা। আগেই বলছি যে প্রশ্নে যদি প্রারম্ভিক মোল দিয়ে দিত, ধরো এখানে বলতো যে AB5 1.5 মোল নিয়ে বিক্রিয়া শুরু হয়েছে। তাহলে প্রারম্ভিক মোল AB5, AB5 এর প্রারম্ভিক মোলটা ধরো দেয়া ছিল, এরকম যদি দিয়ে দিত তারা, AB5 এর প্রারম্ভিক মোল 2.5 মোল, 2.5। যদি তারা এই প্রারম্ভিক মোল দিত, আমি এখানে বাধ্য থাকতাম 2.5 বসাতে। এখন আমি বাধ্য নই, কারণ কি আমার কোনো প্রারম্ভিক মোল দেয়া নেই। প্রারম্ভিক মোল না দেয়া থাকলে এই বিক্রিয়কের যে সহগ, মানে এখানে যত মোল আছে বিক্রিয়কে, সেটাই হবে আমার প্রারম্ভিক মোল। এখানে কিছু দেয়া নাই, মানে বাই ডিফল্ট 1 আছে, এই জন্য এখানে 1 বসালাম। তো প্রারম্ভিক মোল 1, এটা 0, এটা 0।
তো সাম্য অবস্থায় মোল কত ধরবো? সাম্য অবস্থায় মোল 1 - আলফা আলফা। এই আলফার ভ্যালুটা দেয়া আছে, তুমি প্রশ্নের শুরুতে একটু বলে দিবা যে দেয়া আছে আলফা সমান, ওটা একটু লিখে দিতে পারো যে দেয়া আছে আলফা সমান, এটা শুরুতে বলে দিতে পারো। দেয়া আছে আলফা সমান 40%, বিয়োজিত মোল আলফা সমান, এই বিয়োজিত মোল আলফা সমান, এইভাবে একটু লিখবা। আমি ভালো করে লিখে দিও না, ওকে লিখবে না, না হলে দেয়া আছে শুরুতে লিখবে, এটা প্রশ্নের শুরুতে দেয়া আছে বিয়োজিত মোল, বিয়োজিত মোল আলফা সমান 40%, অর্থাৎ আলফা সমান 40/100 সমান 0.4। এটা শুরুতে লিখে নিবা, তাহলে ভালো হবে। ওকে, তাহলে আমি এখানে শুরু করি। 1 - 0.4, এটা 0.4, এটা 0.4, তাহলে এখানে কত থাকে? 0.6। সাম্য অবস্থায় মোট মোল, যেহেতু কেপি বের করবো, সাম্য অবস্থায় মোট মোল, মোট মোল কত? 0.6 প্লাস 0.4 প্লাস 0.4, তাহলে 1.4 হলো আমাদের সাম্য অবস্থায় মোট মোল। তাহলে সাম্য অবস্থায় মোট মোল পেয়ে গেছি আমরা। এবার প্রত্যেকটা এর জন্য সাম্য অবস্থায় প্রত্যেকটার আংশিক চাপ বের করতে হবে। সাম্য অবস্থায় AB5 এর আংশিক চাপ পি আপ AB5 এর নিজস্ব মোল কত? AB5 এর নিজস্ব মোল 0.6। এটা একটু মুছে দিলাম, আমার জায়গা হচ্ছে না। AB5 এর নিজস্ব মোল 0.6, মোট মোল কত? 1.4 ইন্টু মোট চাপ, প্রশ্ন দেয়া আছে দেখো 3 ATM, এখানে বসাই দিবা ক্যালকুলেশন করে। আচ্ছা, এটা একটু মুছলাম। AB3 এর আংশিক চাপ পি আপ AB3 এর নিজস্ব মোল কত? 0.4, মোট মোল 1.4 ইন্টু মোট চাপ 3, এত অ্যাটমোস্ফিয়ার, এত অ্যাটমোস্ফিয়ার লিখে ফেলবা। আর একটা আছে হলো B2, B2 এর আংশিক চাপ পি আপ B2, নিজস্ব মোল কত? B2 এর নিজস্ব মোল 0.4, মোট মোল 1.4 ইন্টু মোট চাপ। এই মানগুলো যদি আমরা ক্যালকুলেশন করি, 0.6 ভাগ 1.4 ইন্টু মোট চাপ 3, তাহলে প্রথমটা আসে 1.285। দশমিকের পরে 3 ঘর ইউজ করবা, 1.285 অ্যাটমোস্ফিয়ার। আচ্ছা, এটার ক্যালকুলেশন করলে কত আসে? 0.4, 1.4, 0.857, 0.857, এটাও 0.857 অ্যাটমোস্ফিয়ার হবে। তাহলে সবগুলো পেয়ে গেছে। এবার বিক্রিয়াটার কেপি যদি লিখি, তাহলে এর নিচে এসে লিখবা বিক্রিয়াটির কেপি সমান উৎপাদ, উৎপাদ হলো পি অফ AB3 ইন্টু পি অফ B2, নিচে হলো পি অফ AB5। সবগুলোর মান আমরা পেয়ে গেছি, মান বসালে হয়ে যাচ্ছে। প্রথমটার মানটা কত? AB3 0.857, 0.857 ইন্টু 0.857 ভাগ হলো AB5 1.285, 1.285। ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা আমাদের আনসার হবে, অর্থাৎ 0.857, এটার স্কোয়ার করলে হয়, আর নিচে হলো 1.285, তাহলে যেটা আসে 0.571, 0.571, এটা অ্যান্সার। কেপি কেসির একক দেওয়ার দরকার নাই। তাহলে এই হলো আমাদের প্রশ্ন, তার অ্যান্সার। এবার আমরা চলে যাচ্ছি, দেখো এই প্রশ্নের শুরুতে চাপ দেয়া ছিল বলে আমরা একবারেই কেপি বের করতে পারছি। প্রথম প্রশ্নটাতে দেখছিলাম আমরা আয়তন দিয়ে কেপি বের করতে বলছে, সেক্ষেত্রে আয়তন দেওয়া থাকলে আগে কেসি বের হয়, তারপরে কেপিতে আসতে হয়। তা আশা করি সবাই পারবা। এখন আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নতে।
ময়মনসিংহ বোর্ড। P2Q2 এর প্রারম্ভিক মোল সংখ্যা। দেখো, ময়মনসিংহ 2023, এটা কয় দাগের প্রশ্ন ছিল? 2 এর গ। 2023 2 এর গ প্রশ্ন। এই প্রশ্নটা একটু দেখো, প্রারম্ভিক মূল সংখ্যা একটু ভিন্নতা আছে, যে প্রারম্ভিক মূল সংখ্যাটা ওরা বাধ্য করছে যে প্রারম্ভিক মূল সংখ্যাটা মাস্ট বি, আমি যেটা দিয়ে দিছি এটা বসাতে হবে। তো ওরা দিয়ে দিছে একটা 1 মোল, একটা 1.2 মোল, আর বলে দিছে যে 2 এটিএম চাপে কিউটিএ 60% বিক্রিয়া করে, মানে এক্ষেত্রে সরাসরি বিয়োজন মাত্রা না বলে বলছে হলো বিক্রিয়া করে। তো এই যে বিক্রিয়া করে যদি হয়, সেক্ষেত্রে আবার প্রারম্ভিক মূল সংখ্যা দিয়ে দিছে। এই প্রারম্ভিক মূল সংখ্যা দিয়ে যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে যত পার্সেন্ট বিক্রিয়া করে সেটার জন্য একটু আলাদা কাজ করতে হয়। খেয়াল করো, এখানে প্রারম্ভিক মোল আছে 1.2। এখন এই 1.2 এর কত পার্সেন্ট বিক্রিয়া করবে? এটা 60% বিক্রিয়া করবে। তাহলে এক্ষেত্রে বিয়োজিত মোলটা শুরুতে আমরা একটু লিখে নিব যে শুরুতে এখান থেকে অ্যান্সার শুরু করলাম, অ্যান্সার এখান থেকে শুরু করলাম। তাহলে বিয়োজিত মোল আলফা। কিউ এর পরিমাণ কত ছিল? দেখো, কিউটি এর পরিমাণ ছিল 1.2। ওরা কি বলতে চাচ্ছে যে 1.2, অর্থাৎ এই যে কিউ টু এর মানে 1.2 এর কত পার্সেন্ট বিক্রিয়া করে? 60% বিক্রিয়া করে। এখানে খেয়াল করো, কিউ এর জায়গায় যদি তুমি 1.2 ধরো, তাহলে কিউ এর জায়গায় 1.2 এর 60% বিক্রিয়া করে, তাহলে 1.2 এর 60%, এটা যেটা আসবে সেটা হলো আমাদের এ ভ্যালু। 1.2 প্লাস 4 5 থেকে বা 6 7 থেকে তুমি সরল অঙ্ক করার সময় ভালো করেই জানো যে এর মানে কি গুণ। তাহলে 60% মানে 0.6। তাহলে 1.2 এর সাথে 0.6 গুণ দাও, 1.2 ইন্টু 0.6, তাহলে এটা কত আসে? 0.72 আসে। তাহলে এই যে 0.72, এটা হলো আমাদের আলফার ভ্যালু। তাহলে আগের প্রশ্নের সাথে একটু পার্থক্য এটা, ওরা প্রারম্ভিক মোল দিয়ে দিছে। যদি প্রারম্ভিক মোলটা না দিয়ে দিত, 1 বলে দিত, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ঝামেলা থাকতো না। তাহলে আমরা ওই এই 60%টাকে কি ধরতে পারতাম? এখানে ধরো প্রারম্ভিক মূল এটা 1 দেওয়া আছে, 1 দেওয়া থাকলে আমরা করতে পারতাম কি 1 এর 60%। সেক্ষেত্রে এই যে 1 এর 60% করলে কি থাকতো? ওই 0.6ই থাকতো, অর্থাৎ যেটাই আমাদের বিক্রিয়া করে ওইটাই আমাদের বিয়োজিত মোল হয়ে যেত। কিন্তু এখানে এরা বাধ্য করছে যে 1.2 এর 60% যাতে করে নেয়। তাহলে 1.2 ছিল, এই 1.2 এর 60% মানে 1.2 ইন্টু 0.6 মানে 0.72। এবার আশা করি সবাই এই ম্যাথ করতে পারবা। তাহলে এর পরের কাজ কি? এর পরের কাজ হলো আমাদের বিক্রিয়া দেয়া। তাহলে বিক্রিয়া এখানে আমরা দিয়ে দিই, উপরে থেকে মুছে দিলাম, হ্যাঁ, এই জায়গা থেকে আমরা লিখি। তাহলে পি টু প্লাস হলো
কিউ টু বিক্রিয়া করে উৎপন্ন করে হলো টু পি কিউ। তাহলে প্রারম্ভিক মোল, এই প্রারম্ভিক মোল কিন্তু ওরা বাধ্য করছে। খেয়াল করো যে বলছে যে প্রারম্ভিক মোল এই পি এর মান বসাতে হবে, কিউ এর বসাতে হবে 1.2। এটা কিন্তু শুরুতে ওরা আমাকে বাধ্য করে নিছে যে অবশ্যই এটা বসাতে হবে, এটা জিরো। এবার আসি সাম্যাবস্থায় মোল, এই লাইনটা একটু মুছলাম। এই সাম্যাবস্থায় মোল, সাম্যাবস্থায় মোল 1 - আলফা 1.2 মাইনাস আলফা। এখানে যত থাকে তত মাইনাস হয়, এখানে যত থাকে তত মাইনাস হয়, এটা ভালো করেই জানো। আর এখানে টু আছে বলে 2 আলফা উৎপন্ন। এই আলফার ভ্যালু আগে থেকে আমরা পেয়ে গেছি, তাহলে আলফার ভ্যালু কত? 1 - 0.72, 1.2 -0.72, 2 × 0.72। তাহলে মানগুলো করে দেখি কত আসে। 1 থেকে 0.72 বাদ দিলে মনে হয় 0.28 থাকবে। 1.2 থেকে 0.72 বাদ দাও তো 1.2 ভাগ মাইনাস অ্যান্সার, তাহলে কত আসে এটা? 0.48, 0.48। আর এটা হলো 144, তার মানে 1.44 হওয়ার কথা। 1.44। আচ্ছা, এবার সাম্যাবস্থায় যেহেতু আমাদের কেপি বের করতে হবে, তাহলে সাম্যাবস্থায় মোট মোলটা বের করে নিই। সাম্যাবস্থায় মোট মোল, সাম্যাবস্থায় মোট মোল এখানে হিসাব করলাম। একটা হলো 0.28 প্লাস 0.48 প্লাস 1.44, 0.28, 0.44 প্লাস 0.48। নিজে ক্যালকুলেশন করতে গেলে দেরি হয়ে যায়। 2.2, 0.28, 0.48, 1.44 যোগ করলে 2.2 আসে। সাম্যাবস্থায় মোট মোল চলে আসছে। এখন আমরা কি করব? চাপ কত আছে এটা আমাদের কাজে লাগবে। শুধু চাপের মানটা একটু এক জায়গায় লিখে রাখি যে চাপ আছে 2 ATM দেয়া। চাপ কত দেয়া আছে? 2 ATM দেয়া। এবার আমি একটু মুছে দিলাম কারণ আমার জায়গা নাই। হ্যাঁ, কেপি বের করবো, তাহলে কেপি বের করতে গেলে এখন সাম্যাবস্থায় কি কাজ করা দরকার? সাম্যাবস্থায় প্রত্যেকটার আংশিক চাপ বের করবো। তাহলে সাম্যাবস্থায় পি টু এর আংশিক চাপ সমান পি আপ পি টু। নিজস্ব মূল কত? 0.28, কোনো জায়গা ধরে না। মোট মোল কত? 2.2 ইন্টু মোট চাপ কত দেওয়া আছে? 2 ATM। একবারে ক্যালকুলেশন করে বসাই দিই। 0.28, 1.44 ইন্টু 2, 0.388, 0.388। আচ্ছা, এরপরে হলো কিউ টু, পি আপ কিউ টু, পি আপ কিউ টু। নিজস্ব মোল 0.48, মোট মোল হলো 2.2 ইন্টু মোট চাপ 2, তাহলে এটা কত আসে? 0.667 আসে। আরেকটা বাকি আছে, সাম্যাবস্থায় পিকিউ। খবরদার এখানে কিন্তু কোনো মোল সংখ্যা বলবে না। এই যে টু আছে বলে এই জায়গায় 2 PQ এর মোল সংখ্যা, এটা কিন্তু কখনোই হবে না। এই জায়গায় শুধু পিকিউ হবে। পিকিউ এর আংশিক চাপ এখানে করলাম, পিকিউ এর আংশিক চাপটা এই জায়গায় করে রাখলাম। পি আপ পিকিউ। নিজস্ব মোল কত? 1.44। মোট মোল, মোট মোল কত? 2.2 ইন্টু মোট চাপ। আচ্ছা, আমি মনে হয় একটু ভুল করে ফেলছি, ওয়েট।
ক্যালকুলেশন গুলো আরেকবার চেক দিতে হবে, ইন্টু টু। প্রথমটা থেকে আরেকবার একটু চেক দিই। প্রথমটা হলো 0.28, 0.28, নিচে হলো 2.2 ইন্টু টু। প্রথমটা এই জায়গায় একটু ভুল হয়েছে, ঠিক করো। 0.28 বা 2.2, এই জায়গার মানটা হলো 0.254 এটিএম। আচ্ছা, দ্বিতীয়টা 0.48 হবে। 0.436, 436। আর তারপরেরটা যদি করি 1.44 হিসাব করলে 1.309। সবগুলো বসানো শেষ, এবার আমরা কেপি করে দিব। তাহলে কেপি সমান কি লিখতে পারি? উৎপাদ। তাহলে পি অফ পি কিউ এর স্কোয়ার, মূল সংখ্যাটা আগে গেল, পি অফ পি টু টু পি অফ কিউ টু। পি অফ পি কিউ এর মানটা কত? 1.39309 এর হোল স্কোয়ার। আর পি অফ পি টু এর মানটা কত? পি টু 0.254, 0.436। ক্যালকুলেশন করলে যা হবে 1.309 এর স্কোয়ার, নিচে এসে 0.254 ইন্টু 0.436, 15.574, 15.47। এই গেল আমাদের ময়মনসিংহ বোর্ড। মানে একটা করে আমরা মনে হয় বাসার কাজ দিয়ে দিতে পারি, সবগুলো করতে গেলে আসলে সময় থাকবে না। জিনিস দিনাজপুর বোর্ডের ম্যাথটা করবো। শুরুতে এই ধরনের লেখচিত্র কোথা থেকে আসছে, এই লেখচিত্রটার কথা একটু বলি। লেখচিত্রটা আসলে সক্রিয় শক্তি থেকে আসছে, তোমাদের সিলেবাসে নেই, তারপরও এভাবে দিছে। সক্রিয় শক্তির লেখচিত্রটা কিভাবে হয়, এপাশে আসলে শক্তি আর এই পাশে হলো বিক্রিয়ার অক্ষ। এখন এই জায়গা যেখান থেকে শুরু হয় এটাকে বলা হয় বিক্রিয়কের শক্তি। তো একটা বিক্রিয়া, এটা ধরো বিক্রিয়কের শক্তি। এই বিক্রিয়কের শক্তির লেখচিত্রটার কথা একটু বলি। বিক্রিয়কের শক্তি, এই বিক্রিয়কের শক্তি অপেক্ষা যে অতিরিক্ত শক্তি অর্জন করে একটা বিক্রিয়া সম্পন্ন হয়, এটাকে আমরা বলি এই যে অতিরিক্ত শক্তি। বিক্রিয়কের শক্তি অপেক্ষা যে অতিরিক্ত শক্তি অর্জন করে একটা রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয় তাকে বলে সক্রিয়ণ শক্তি। এই জায়গাটুকুর মানকে বলি আমরা হলো সক্রিয়ণ শক্তি। এই সক্রিয়ণ শক্তি আমাদের সিলেবাসে নেই, এ কারণে এটা তোমাদের পড়ানো হয় নাই, সেখান থেকে আসলে লেখচিত্র। তাহলে এইটা হলো বিক্রিয়কের শক্তি। আর এই চূড়াটা পার হয়ে মানে পাহাড়টা ডিঙিয়ে নামার পরে যেখানে নামে, এটা হলো উৎপাদ। তাহলে এটা হলো উৎপাদ। তাহলে যদি কখনো এই লেখচিত্র আমরা দেখি, এই লেখচিত্রের শুরুতে, এই লেখচিত্রের শুরুতে যে জায়গাটা থাকবে, লেখচিত্রটা এভাবে দেওয়া যেতে পারে, এই যে এখান থেকে এরকম গেছে, এখানে যেটা থাকবে মনে রাখবে এটা হলো বিক্রিয়ক। এখানে যাই লেখা থাকবে এই জায়গাটা হবে কি বিক্রিয়ক, এই জায়গায় যাই লেখা থাকে সেটা হবে কি বিক্রিয়ক। আর পাহাড় থেকে নামার পরে যেটা হবে সেটা হলো উৎপাদ হবে। তাহলে এই লেখচিত্র থেকে তোমার শুধু এইটুকু জানার প্রয়োজন যে কোনটা বিক্রিয়ক কোনটা উৎপাদ। তাহলে এখানে বিক্রিয়ক হলো এই যে এটা এক্স, আর এটা হলো উৎপাদ। বিক্রিয়কটা হলো এক্স আর উৎপাদটা হলো এ প্লাস এক্স। এটুকু হলো আমাদের প্রয়োজন। আচ্ছা, দেখবো না, দাঁড়াও। তাহলে বিক্রিয়ক হলো এক্স আর উৎপাদ হলো এ প্লাস এক্স। ঠিক আছে, এক্স আর এটা হলো এ প্লাস এক্স। তাহলে এ হলো বিক্রিয়কের শক্তি, উৎপাদের শক্তি থেকে আমাদের লেখচিত্রটা। এখন আসি যে এই ম্যাথের এ এক্স আর এ প্লাস এক্স এ যদি যাই, প্রশ্নে দেয়া আছে, এটা গদাকে কি বলছে যে কেসি নির্ণয় করো।
উদ্দীপকের কেসি নির্ণয় করো। তো আমাদের আয়তন দেওয়া আছে, আমরা খুব সহজে কেসি নির্ণয় করতে পারবো। তো সব প্রশ্নে দেখো একটা জিনিস থাকে যে 30% বা 40% এগুলো বিয়োজিত হয়, কিন্তু এই জায়গাটায় দেখো অবিয়োজিত কথা লেখা আছে। তাহলে এই অবিয়োজিত কথাটার জন্য আমাদের কি চেঞ্জ আসবে, সত্যটা সেখান থেকেই করি। তাহলে অ্যান্সার শুরু করলাম আমরা। এই প্রশ্নের অ্যান্সার শুরু এখান থেকে। বিক্রিয়ক কি দেয়া আছে, এক্স। উৎপাদ কি হবে, এ প্লাস এক্স। প্রারম্ভিক মোল কোনটা, প্রারম্ভিক মোল দেখো আমাদের বাধ্য করে নাই। প্রারম্ভিক মোল কি কিছু দেয়া আছে, প্রারম্ভিক মোল দেয়া নাই। তাহলে এখানে প্রারম্ভিক মোল 1 আর এটা হলো 0 0 0 0। সাম্যাবস্থায় মোল 1 মাইনাস আলফা আলফা আলফা। এখন দেখো এখানে বিক্রিয়কের যতটুকু অবশিষ্ট থাকে ওটাই ওরা দিয়ে দিতে, 30% এক্স অবশিষ্ট থাকে, অবিয়োজিত থাকে। 30% এক্স অবিয়োজিত, তার মানে এই 1 - এক্স এর ভ্যালুটাই কিন্তু আমাদের 30%। তাহলে এখানে আমরা একটু লিখে নিব যে সত্য মতে 1 - এক্স সমান 30%। অতএব 1 - এক্স সমান 0.3। 1 - এক্স না, 1 - আলফা। 1 - আলফা, এক্স ধরি না, আমি আলফা ধরছি, বলে ফেলছি এক্স। 1 - আলফা সমান 30%, অতএব 1 - আলফা সমান 0.3, বা 1 - 0.3 সমান হলো আলফা। অতএব আলফা সমান 0.7। তাহলে আলফার ভ্যালু আমি পেয়ে গেছি। আলফার ভ্যালুটা হলো 1 - 0.7। তাহলে এখানে 0.3। আলটিমেটলি দেখো এটাই হয়েছে যে 1 - আলফা সমান এই যে 0.3। তাহলে আলফার ভ্যালুটা এখানে 0.7 বসাও, 0.7 বসাও। যেহেতু আমাদের কেসি বের করতে বলছে, আমাদের আর কোনো, তাহলে এখন সাম্যাবস্থায় এক্স এর ঘনমাত্রা, এক্স এর ঘনমাত্রা এ এক্স, নিজস্ব মোল কত, 0.3। কয় লিটারের পাত্র, 2 লিটারের পাত্র, তাহলে 2। আর এটা অবশ্যই মোল পার লিটার লিখে দিও, যা আসবে তাই। আচ্ছা, আর একটা কি আছে, এ এ এর ঘনমাত্রা, এটা নিজস্ব মোল কত, নিজস্ব মোল হলো 0.7 ভাগ হলো 2। এক্স এর ঘনমাত্রা 0.7 ভাগ 2। তাহলে এই মানগুলো কত আসবে আমি একবার লিখে দিই, 0.15 আসবে, এটা 0.35 আসবে, কথা এটাও 0.35 আসবে। তাহলে বিক্রিয়াটার কেসি এখন কি হবে, তাহলে বিক্রিয়াটার কেসি হবে উৎপাদ। উৎপাদ হলো এ এর ঘনমাত্রা এক্স এর ঘনমাত্রা ভাগ হলো এক্স এর ঘনমাত্রা। তাহলে এর ঘনমাত্রা কত, এর ঘনমাত্রা 0.35 ইন্টু 0.35, নিচে এক্স এর ঘনমাত্রা 0.15। যেটা আসবে সেটা হলো অ্যান্সার। এই হলো দিনাজপুর বোর্ড, এটা হলো 8-এর গ। দিনাজপুর বোর্ড 8-এর গ, 8-এর খ পরে দিনাজপুর বোর্ড 8-এর গ এর অ্যান্সার এটা। তাহলে আশা করাই যে টাইপ 1 এর ম্যাথ এখন দিলে পারবা। টাইপ 1 এর যেগুলো বাসার কাজ সেগুলো একটু লিখে দিই। টাইপ 1 এর আর বাসার কাজ যেগুলো করে ফেলবে এর পরে নিজে নিজে। রাজশাহী বোর্ড টাইপ 1 এর, আর যে টাইপ 1 এর এই ম্যাথ গুলো অবশ্যই বাসা থেকে দেখবা। রাজশাহী বোর্ড 21, রাজশাহী বোর্ড 21-এর 7-এর গ। আচ্ছা, দিনাজপুর বোর্ড 21, 1-এর গ। আচ্ছা, বরিশাল বোর্ড 21, 5-এর গ। সিলেট বোর্ড 21, 5-এর গ। এগুলো অবশ্যই দেখ করে ফেলবা। আচ্ছা, আরো আছে যদিও,
ময়মনসিংহ বোর্ড 22 পাঁচের গ, এটা মনে হয় আমি করছি মনে হয়। ময়মনসিংহ বোর্ড 22 পাঁচের গ। আর যশোর বোর্ড 23 ছয়ের গ, এটা তো করলামই। ঠিক আছে, তো এই কয়টা ম্যাথ, চার পাঁচটা ম্যাথ অবশ্যই করে ফেলবো, আর বাকি যদি করতে চাও তা নিজেরা করে ফেলবো। তো আমরা টাইপ 1 শেষ করছি, এখন টাইপ 2 তে যাব। টাইপ 2 টা হলো সাম্যাবস্থায় মোল দেয়া, মানে সাম্যাবস্থায় পরিমাণ দেয়া, এক্ষেত্রে সরাসরি আলফা দেয়া থাকে না, সাম্যাবস্থায় পরিমাণ দেয়া বা কোনো একটা শর্ত দেয়া থাকে। সাম্যাবস্থায় পরিমাণ দেয়া সত্য মতে দিয়ে আলফা বের করে নিয়ে আসতে হবে। নিয়ে এসে কেপি বা কেসি যেটাই বের করতে বলে, কেপি আর কেসি বের করতে বলে, বা সাম্যাবস্থায় পরিমাণ বের করতে বলে। কেপি কেসি বের করো, ও অথবা আলফা বের করে নিয়ে আসার পরে সাম্যাবস্থায় পরিমাণ বের করতে বলে, প্রত্যেকটার পরিমাণ। তো সাম্যাবস্থায় একটা পরিমাণ দেওয়া থাকে, সেই শর্তটা ব্যবহার করে আলফাটা বের করে নিয়ে আসাটাই হলো মেন কাজ। তো এই ম্যাথ আমরা বরিশাল বোর্ড 23-এর একটা ম্যাথ, আর দিনাজপুর না, যশোর বোর্ড 21-এর একটা আছে। আমরা বরিশাল বোর্ডের তো আগে দেখি। বরিশাল বোর্ড 23, এটা ম্যাক্সিমাম গাইডে ভুল দেয়া থাকে। বরিশাল বোর্ড 23-এর এই প্রশ্নটা ম্যাক্সিমাম গাইডের প্রশ্নেই ভুল লেখা থাকে, মানে অ্যান্সারটা ভুল করা থাকে। যে প্রশ্নটা দেখো, 6 দাগ, 8 না তো 6, সরি, 6-এর গ। বরিশাল বোর্ড 23 6-এর গ বলা আছে, 1 নম্বর একটা বিক্রিয়া N2 + 3H2 উৎপন্ন করে হলো 2NH3। প্রশ্নটা কোথা থেকে দেয় সেটা আমি আবার বলে দিব, যে প্রশ্নটা কোন জায়গায় আছে। 400°C তাপমাত্রায় ও 10 atm চাপে সাম্যাবস্থায় 1 নম্বর বিক্রিয়ার 400°C তাপমাত্রায় ও 1 atm চাপে সাম্যাবস্থায়, 1 নম্বর বিক্রিয়ার সাম্যাবস্থায় 400°C তাপমাত্রায় 1 atm চাপে 1 নং বিক্রিয়ার সাম্যাবস্থায়, 1 নং বিক্রিয়ার সাম্যাবস্থায় 3.85% NH3 থাকে। NH3 থাকলে কেসি নির্ণয় করো। এই ম্যাথটা হলো ওল্ড ভার্সনের ম্যাথ, অর্থাৎ তোমরা নতুন হলেও এখন যা টিচাররা বা আমরা যারা পড়ে আসছি সেটা হলো 2014 সালের আগের বই। ঠিক আছে, 2014 সালের আগের বইয়ে যেটা ছিল, ওই বইয়ের একটা ম্যাথ এটা, ওই বইয়ের চ্যাপ্টার 8-এর একটা ম্যাথ। তো ওই ম্যাথটার কথা টিচার এখনো বলতে পারেনি, এই জন্য এই ম্যাথটা ঘুরে ফিরে সবসময় দু এক সময় দিয়ে বসে। তো এটা হলো ওল্ড ভার্সনের বই। ওল্ড ভার্সন মানে বোঝো তো, ওল্ড ভার্সন বইটা কত, 2014, বিফোর 2014, বিফোর 2014 সালে এই বই নতুন আসছিল, মানে তোমাদের নতুন সিলেবাস আসছিল। এই 2014 সালের আগের বই, রাসায়নিক সাম্যাবস্থা চ্যাপ্টার 9 বলে একটা চ্যাপ্টার ছিল, ওই যে চ্যাপ্টারের একটা ম্যাথ এটা। তাহলে ওই ম্যাথটা থেকেই দিয়ে এই ম্যাথটা তৈরি করছে। তো এই ম্যাথটার সমাধানটা আমরা একটু দেখি। আর এটা সবচেয়ে বড় কথা যে এই ম্যাথটা ম্যাক্সিমাম গাইড হলো ভুল করা থাকে,
কারণ এটাকে বিয়োজন মাত্রা ধরলে পর ভুল হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু সরাসরি বিয়োজন মাত্রা না, এটা সাম্যাবস্থায় রাখা একটা পরিমাণ দেয়া। বলছে কি যে 400°C তাপমাত্রায় 1 ATM চাপে 1 নম্বর বিক্রিয়ার সাম্যাবস্থায় 3.85% এনএ স্থির থাকে। ঠিক আছে, তো প্রশ্নটার টাইপ 2 সাম্যাবস্থায় পরিমাণ দেয়া, মানে আমরা এখান থেকেই শুরু করব, উপর থেকে লিখি। হ্যাঁ, N2 অ্যান্সার এখান থেকে শুরু করলাম, N2 প্লাস 3H2, ফাঁকা ফাঁকা করে লিখলে ভালো হবে। N2 প্লাস 3H2 উৎপন্ন করে হলো 2NH3। প্রারম্ভিক মোল দেখো আমাকে কিছু বাধ্য করে নাই, প্রারম্ভিক মোল বিক্রিয়কে কিছু দেয়া নাই। তো আগেই বলছি যদি বাধ্য না করে, প্রারম্ভিক মোল যদি আমাকে বাধ্য না করে তাহলে আমি কি লিখতে পারি, এর আগে যে সংখ্যাটা সেটাকে প্রারম্ভিক মোল লিখতে পারি, এর আগে যে সংখ্যা সেটাকে প্রারম্ভিক মোল লিখতে পারি। তাহলে সাম্যাবস্থায় মোল কি হবে, 1 - আলফা, 3 - 3 আলফা, এখানে হবে 2 আলফা। এখন সাম্যাবস্থায় মোট মোলটা একটু বের করি। সাম্যাবস্থায় মোট মোল 1 - আলফা প্লাস 3 - 3 আলফা প্লাস 2 আলফা, সবগুলো যদি ক্যালকুলেশন করো, 1 আর 3 যোগ করলে হলো 4, আর আলফা হলো 4 - আলফা প্লাস 2 আলফা, মানে 4 - 2 আলফা হবে। এটা হলো সাম্যাবস্থায় আমার মোট মোল, 4 - 2 আলফা। দেখা যাচ্ছে কিনা, সাম্যাবস্থায় মোট মোল হলো 4 - 2 আলফা, এই যে 4 - 2 আলফা হলো সাম্যাবস্থায় মোট মোল। এবার প্রশ্নটা পড়ো, দেখো কি আছে সত্য মতে, আমাদের এখান থেকেই সত্য মতে কাজে লাগো। তাহলে সত্য মতেটা একটু খেয়াল করো। সত্য মতে বলতে যাচ্ছে যে সাম্যাবস্থায় 3.85% এনএ স্থির থাকে। তার মানে এটা বলতে যাচ্ছে যে এনএ স্থির এর 3 সরি, মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যার, এই জায়গায় লিখি, সত্য মতেটা এখানে একটু লেখো, মোট মোল সংখ্যার, মোট মোল সংখ্যা যত, এই মোট মোল সংখ্যা 3.85% সমান এনএইচ3। দেখো তো এটা বলতে চাচ্ছে কিনা। বলছে 400°C ও 1 ATM চাপে 1 নম্বর বিক্রিয়া সাম্যাবস্থায় 3.85% এনএইচ3 থাকে। তাহলে wait একটু, তাহলে কি বলতে চাচ্ছে দেখো, যে মোট যত মোল সংখ্যা, ওই মোট মোল সংখ্যা 3.85%, মোট মোল সংখ্যা 3.85% হলো এনএইচ3। অন করা। ওকে, তাহলে মোট যে মোল সংখ্যা, সেই মোট মোল সংখ্যাটা কত সেটা আমরা বের করছি, 4 - 2 আলফা। এই মোট মোল সংখ্যার মাত্র 3.85% এনএইচ3, তার মানে এই বিক্রিয়াতে যদি 100% হয়, সেখান থেকে মাত্র 3.85% উৎপাদে আছে। ঠিক আছে, তাহলে এই মোট মোল সংখ্যা 3.85% হলো এনএইচ3, তাই এটাকেই কাজে লাগাবো আমরা। তাহলে সত্য মতে মোট মোল সংখ্যাটা কত, 4 - 2 আলফা। এই যে 4 - 2 আলফা, এই 4 - 2 আলফা এর 3.85%, 3.85% সমান এনএইচ3। এনএইচ3টা কত, 2 আলফা। দেখো তো সত্য মতেটা খাটে কিনা। তাহলে খেয়াল করো, মোট মোল সংখ্যাটা কত, মোট মোল সংখ্যা 3.85%। প্রশ্নটা যদি বারবার পড়ো তাহলে তুমি এটা বুঝতে পারবা, যে বলছে কি যে সাম্যাবস্থায় 3.85% এনএইচ3 থাকে, মানে মোট যত মোল সংখ্যা হবে সেই মোট মোল সংখ্যা 3.85%টা হবে এনএইচ3। তাহলে মোট মোল সংখ্যাটা হলো এখানে 4 - 2 আলফা, এই 4 - 2 আলফা এর 3.85%,
এই 3.85% হলো টু আলফার ভ্যালু। তাহলে সত্য মতে এই প্রথম লাইনটা লেখার দরকার নাই, আমরা এই লাইনটা থেকে শুরু করতে পারি। এই সত্য মতে আমরা এই প্রথম লাইনটা লিখবো না, এই যে এই লাইনটা লিখবো না, একবারে এটা লিখে দিব। তাহলে সত্য মতে 4 - 2 আলফা এর 3.85%, এটা কিন্তু লেখা লাগবে না ডিটেলস অত। 3.85% সমান 2 আলফা। এখান থেকে তুমি আলফার ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে আলফার ভ্যালুটা আমরা একটু বের করে নিই। বা 3.85%, 3.85% সমান হলো 0.0385 সমান 2 আলফা। 3.85 কে 100 দিয়ে ভাগ দাও। 3.85 ভাগ হলো 100, তাহলে কত আসে এটা? 0.03, 0.0385। ওকে, তাহলে এর সাথে যদি গুণ দেই, 4 × 0.0385 কত আসে? 154, 154, 0.154, 0.154 মাইনাস 2 এর সাথে গুণ দাও, 0.0777 আলফা। এগুলো মুছে দিলাম। কেসি নির্ণয় করতে বলছে 2 আলফা, তাহলে 2 আলফাকে রাখলাম। এটা ওই পাশে যে যোগ হয়ে যাবে, 0.154 সমান 2 এর সাথে এটা যোগ দিলে 2.0777 আলফা। 2.07, তিনটা সেভেন না, দুইটা সেভেন। 2.077 আলফা। তাহলে এবার আসে 0.154 ভাগ আনসি, কত হয়? 0.07। তাহলে অতএব আলফা সমান 0.074, 074। এটা হলো আমাদের আলফার ভ্যালু। এই আলফার ভ্যালুটা এখন আমরা এখানে বসাবো। এই যে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, এই লাইনটা একটু নিচে লিখে দিও। মানে এই লাইনটা একটু নিচে, কারণ এই জায়গায় কিন্তু আমার মানগুলো বসাতে হবে। এই মানগুলো বসালে কাজটা সহজ হয়ে যাবে। তাহলে সাম্যাবস্থায় মোট মোলটা এই সত্যমাত্রার উপরে হবে অবশ্যই। সাম্যাবস্থায় মোট মোল, এই মোট মোল লাইনটা এখানে লিখে দিও। 1 - আলফা, 3 - 3 আলফা প্লাস হলো 2 আলফা সমান হলো 4 - 2 আলফা। আর এই জায়গায় একটু ফাঁকা রেখো, ওই ফাঁকা জায়গাটায় আমরা কি লিখবো এটা লিখে দিব। এখন এই ফাঁকা জায়গায় আমরা আলফার ভ্যালু গুলো বসাবো। তাহলে 1 - 0.074, 3 - 3 × 0.074, 2 × 0.074। তাহলে 1 - 074, 9 to 6, এটা আসে 0.926। 3 - 3 × 0.074, এটা কত আসে? 2.77, 2.778। আচ্ছা, 2 × 0.074, 1.48, 0.148। তাহলে সাম্যাবস্থায় মোট মোল লেখা শেষ। সাম্যাবস্থায় সত্যমতে থেকে আমরা আলফার ভ্যালু বের করে নিয়ে আসছি। এরপরে আমাদের প্রশ্নে কি বলছিল? প্রশ্নে বলছে হলো বিক্রিয়াটার কেসি, কেপি নির্ণয় করো। কেপি, কেসি না, কেপি নির্ণয় করতে বলছে। তাহলে কেপি যদি নির্ণয় করি, তাহলে সাম্যাবস্থায় প্রত্যেকটার আংশিক চাপ, বিক্রিয়ার চাপ দেওয়া আছে 400°C তাপমাত্রায় 10 atm। প্রশ্নটা একটু কারেকশন করো, 400°C তাপমাত্রায় 10 atm লেখা আছে, আমি মনে হয় 1 atm লিখে বলছি। 400°C তাপমাত্রায় 10 atmটা দেওয়া আছে। তাহলে সাম্যাবস্থায় প্রত্যেকটার আংশিক চাপ এখন লিখি। সাম্যাবস্থায় N2 এর আংশিক চাপ, নিজস্ব মোল কত N2 এর? 0.926। মোট মোলটা কত?
সাম্যাবস্থায় মোট মোল, এই মোট মোলটা এই জায়গা থেকে করলেও হয়ে যাবে, এই যে সবগুলো যোগ। সাম্যাবস্থায় মোট মোলটা আর একবার করলে ভালো হয়, তাই করি, এটা একটু মুছে দিচ্ছে, হ্যাঁ। সাম্যাবস্থায় মোট মোলটা আর একবার করে নাও। সাম্যাবস্থায় মোট মোল, অথবা এই জায়গায় মান বসালেও কিন্তু মোল মোল বের হয়ে যাবে। সাম্যাবস্থায় মোট মোল 4 - 2 আলফা ছিল না, এখান থেকে বের করলে হয়ে যাচ্ছে 4 - 2 ইন্টু 0.074। এটা যদি করে নাও 4 - 2 ইন্টু 0.074, তাহলে কত আসে? 3.852। 3.852। খেয়াল করো, কেউ যদি চাও যে সাম্যাবস্থায় মোট মোল তুমি এগুলো যোগ করতে চাও, এই যে এগুলো যোগ করতে চাও, যে 0.926 প্লাস 2.27 প্লাস 148, এই সবগুলো যোগ করে দেখো, এটা হওয়ার কথা, এটাই হবে। এই যে 0.926, তারপরে এই যে 2.778 প্লাস হলো, সবগুলো যোগ করলে দেখো এটাই হবে 0.148। সবগুলো যোগ করলে দেখো ওই 3.852 হবে। তো এটা দুই ভাবে, এখানে যোগ করলেও পারো, এখানে যোগ করলেও পারো, মানে যেখান থেকে পারো সাম্যাবস্থায় মোট মোল। তাহলে সাম্যাবস্থায় মোট মোলের করে পরে এবার প্রত্যেকটার আংশিক চাপ বের করে ফেলো। সাম্যাবস্থায় N2 এর আংশিক চাপ, এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এটা মানদত্ত আমলের একটা ম্যাথ, মানে এখান থেকে 50 বছর আগেও এই ম্যাথটা ছিল, সেই লেগেসি কিন্তু ধরে রাখছে। আর যারা সিনিয়র টিচার এখন বিভিন্ন সরকারি কলেজের একদম জীবনের শেষ লগ্নে পড়ে আছে, তারাই তোমাদের প্রশ্নগুলো কিন্তু করে। ঠিক আছে, একটা তবে বুড়া হয়ে গেছে, খুব সিনিয়র অধ্যাপক সাহেব, মানে জাতীয় বিশ্ববিদ্যালয় যেখানে যে সরকারি কলেজ, সেই সরকারি কলেজে অধ্যাপক যারা, মানে অধ্যাপক কিন্তু অনেক বড় পোস্ট, সহযোগী অধ্যাপক, অধ্যাপক হতে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক সময় লাগে। তাই সে মান দত্ত আমলের টিচার, এখানে তাদের এজ মিনিমাম 56 57 বছরে, 59 বছরে অবসর নিবে, তো তার বয়স হলো 57 56 এরকম। তো এইরকম সিনিয়র টিচার গুলো এই ম্যাথটা দেখে বড় হয়েছে, সে নিজেও পড়ছে এখান থেকে। 40 বছর আগে সে নিজে যখন স্টুডেন্ট ছিল তখন সে পড়ছে, আবার আমাদের যখন পড়াইছে তখন পড়ছে। আর তোমাদের নতুন বইয়ে কিছু বইয়ে এই ম্যাথটা আছে, কিছু বইয়ে নাই। এই জন্য এই ম্যাথটা তার খুব প্রিয় একটা ম্যাথ ওইসব টিচারদের। যদি প্রশ্ন মনে করে হার্ড করব, সেক্ষেত্রে কিন্তু এই ম্যাথটাই, এই যে সত্যটা একটু ভিন্ন রকম বলে এই সত্যটা তারা, ভিন্ন রকম বলে এই প্রশ্নটা তারা করে। তো এই ম্যাথটা কিন্তু সিনিয়র টিচারদের খুব প্রিয়, এটা মনে রাখবা যে সিনিয়র টিচারদের খুব প্রিয় একটা ম্যাথ। N2 এর আংশিক চাপ, আংশিক চাপটা আমি প্রতীকটা কি লিখছি, আংশিক চাপ। আংশিক চাপের কথাটা একটু শর্ট করে লিখলাম কারণ আমার জায়গা নাই। 0.926 নিজস্ব মোল ভাগ হলো মোট মোল, এমন একটা জায়গায় লিখছি। N2 এর আংশিক চাপ ছোট করে লিখলাম P/N2, নিজস্ব মোল কত? 0.926, মোট মোল কত? 3.852। মোট চাপটা কত দেওয়া আছে? 10 ATM দেওয়া আছে, তাই না? 10 ATM, এটা P/N2 বেরিয়ে আসবে। আচ্ছা, এর পরের কাজ কি? H2, এ জায়গায় যেন 3H2 বসে না, আমি বারবার বলতেছি কিন্তু যে এ জায়গায় কোনো সংখ্যা বসে না, এ জায়গায় শুধু প্রতীক বসে। H2 এর আংশিক চাপ, অনেকে কিন্তু এই জায়গায় সংখ্যা বসাও, সংখ্যা বসালে পরে কিন্তু কেটে দেবে। এর নিজস্ব মোল কত? 2.778, মোট মোল 3.852 ইন্টু মোট চাপ হলো 10। আর একটা আছে NH3, নিজস্ব মোল কত? 0.148, মোট মোল 3.852 ইন্টু 10। এই সবগুলো মান বের করার পরে বিক্রিয়াটার কেপি, সবগুলো মান বের করার পরে বিক্রিয়াটার কেপি সমান কি? উৎপাদ PnH3 এর স্কোয়ার Pn2 ইন্টু PH2 টু দি পাওয়ার কিউব। তাহলে PnH3 এর ভ্যালুটা এটা করে দেখি। নাইট্রোজেনেরটা কত আসছে? 2.4039। আচ্ছা, এই হাইড্রোজেন কত আসছে দেখো তো, আর NH3
0.148 ভাগ হলো 3.852 ইন্টু 10, NH3.148 ভাগ 3.8, 0.384, এটা আসছে 0.384, 0.148 ভাগ 3.852 ইন্টু 10, 0.384। তাহলে এটার ভ্যালু আসছে 0.384, এটার হোল স্কোয়ার হবে। এন2 এর ভ্যালুটা একবার একটু চেক দিয়ে দেখি, ঠিক না বললে আবার পরবর্তীতে মেসেজ দিয়ে বলে কি ম্যাথ ভুল করে বলছি। হুম, অনেক লোকে ক্লাস করলে 2-3 জন ক্যালকুলেশন করলে এগুলোর ভুল থাকে না। 2.4039 ঠিক আছে, আর এটার মান হলো 2.778, 7.21, 7.21, তাহলে 7.211, N2 হলো 7.211, হাইড্রোজেন হলো 2.4039। এই 2.403 এটার উপরে কিন্তু কি হবে, যা বসাও সবকিছু বসানোর পরে তোমার কেপি চলে আসবে। তাহলে সাম্যাবস্থায় প্রত্যেকটার আংশিক চাপ আমরা পেয়ে গেছি, তারপরে কেপি বের করলাম, কেপি বের করলে অ্যান্সার শেষ। তাহলে এই ম্যাথ শেষ। টাইপ 2 এর আরেকটা ম্যাথ একটু বলবো। টাইপ 2, আমরা টাইপ 2 আছে যে সাম্যাবস্থায় পরিমাণগুলো বলা থাকে, টাইপ 2 তে আছি। টাইপ 2 হয়ে গেলে এটা শেষ করে দিব এই ক্লাস। টাইপ 2 এর আরেকটা ম্যাথ করবো। যশোর বোর্ড এর শেষ হয় দেখি। যশোর বোর্ড 21, যশোর বোর্ড জেবি 2021, 6 গ। বিক্রিয়া দেয়া PCl5 PCl3 প্লাস হলো Cl2। বিক্রিয়াটা দিয়ে বলা হয়েছে 1 লিটারের পাত্রে বিক্রিয়াটা সংঘটিত। এটা বলছে, আমি ডিটেলসে লেখার প্রয়োজন নাই, যেটুকু প্রয়োজন সেটুকু লিখলাম। 1 লিটারের পাত্রে এই বিক্রিয়াটা ঘটে, বিক্রিয়াটি ঘটে মানে সংঘটিত মানে ঘটে লিখলাম। 1 লিটার পাত্রে বিক্রিয়াটি ঘটে। PCl3 এর প্রাথমিক মোল, কিছু সংখ্যা বলে দিচ্ছে যে PCl3 এর প্রাথমিক মোল সংখ্যা 1, সরি PCl5, PCl5 এর প্রাথমিক মোল সংখ্যা, প্রাথমিক মোল সমান 1.0, এবং সাম্যাবস্থায় Cl2 এর মোল, Cl2 এর মোল সমান 0.5 মোল, মোল সংখ্যা 0.5। তাই যদি হয় তাহলে বলছে উদ্দীপকের বিক্রিয়ার জন্য কেসি নির্ণয় করো। এক্ষেত্রে দেখো আলফা বলা নাই, কিন্তু সত্তর মতে দিয়ে করা যাবে। বিক্রিয়ার জন্য কেসি নির্ণয় করো। ওকে, তাহলে এই বিক্রিয়াটার জন্য আমরা একটু কেসিটা কিভাবে নির্ণয় করবো দেখো। তো বিক্রিয়াটা একটু লিখে ফেলি। PCl5 PCl3 Cl2, এখান থেকে অ্যান্সার শুরু। আমাকে কি বাধ্য করছে দেখো, প্রারম্ভিক মোল একটা লিখতে বাধ্য করছে, যে PCl5 এর প্রারম্ভিক মোলটা 1 লিখতে বলছে। যদিও না বললেও এখানে 1ই আছে। প্রারম্ভিক মোল এটা 1, এটা 0 0। সাম্যাবস্থায় মোল 1 মাইনাস আলফা, আলফা আলফা।
এবার খেয়াল করো যে আলফার ভ্যালুটা নেওয়ার জন্য আমাকে আরো একটা লাইন বলে দিছে ওরা। হ্যাঁ, প্রশ্ন রিপিট হয়, গত বছর যে টাইপ সেই টাইপ সেম টাইপই আসতে পারে। সাম্যাবস্থায় এই লাইনটা পড়ো, যে সাম্যাবস্থায় এই ক্লোরিনের মোল সংখ্যা, দেখো সাম্যাবস্থায় সিএল এর মোল সংখ্যাটা বলে দিছে। তার মানে এই সাম্যাবস্থায় সিএল এর মোল সংখ্যা এই আলফার ভ্যালুটা বলে দিছে। তাহলে এখানে সত্য মতে আমরা পাচ্ছি কি, যে সত্য মতে আলফা সমান 0.5। কিভাবে পাইলাম? সরাসরি বলে দিছে যে সাম্যাবস্থায় ক্লোরিনের মোল সংখ্যা 0.5। তার মানে এই আলফার ভ্যালু আমরা পেয়ে গেছি, আলফা সমান 0.5। এই আলফার নিচে তুমি 0.5 যদি বসাও, এটার নিচেও 0.5 বসাতে পারো। আর এই 1 - 0.5 সমান হলো 0.5 বসাতে পারো। তাহলে 1 - 0.5 মানে PCl5 এর মানও কিন্তু 0.5ই আছে। এখানে দেখা যাচ্ছে না 0.5। এই যে 1 - 0.5 করে তার নিচে 1 - 0.5 এর নিচে 0.5 নেব। তাহলে প্রত্যেকটার মোল সংখ্যা আমরা পেয়ে গেছি। পাত্রটা হলো 1 লিটার, আর আমাদের বের করতে বলছে এই যে 1 লিটারের পাত্র। তো 1 লিটারটা আমি একটু এখানে লিখে রাখলাম, আমি এই জায়গাটা কাজ করবো বলে। তাহলে 1 লিটারের পাত্র, প্রত্যেকটার মোল সংখ্যা পেয়ে গেছি। তাহলে এখন সাম্যাবস্থায় PCl5 এর ঘনমাত্রা, এর ঘনমাত্রা নিজস্ব মোল কত? নিজস্ব মোল হলো 0.5। পাত্রের আয়তন কত? 1। তার মানে 0.5ই থাকে। PCl3 সবগুলো একই হবে, সবটাই 0.5। 0.5 ভাগ হলো 1, মানে 0.5ই থাকে। Cl2 দেওয়া আছে 0.5 ভাগ 1, মানে 0.5ই থাকে। তাহলে বিক্রিয়াটার কেসে কি হবে? P of PCl3, P of Cl2, P of PCl5, 0.5 ইন্টু 0.5, নিচে 0.5। তাহলে অ্যান্সার হলো 0. একটা 5 কেটে যাচ্ছে, 0.5ই অ্যান্সার থাকে। এই টাইপের একটা ম্যাথ বইয়ের থেকে করে দিব। বইয়ের এই টাইপ থেকে আর একটা ম্যাথ দিই। টাইপ 2 এর বইয়ে একটা জনপ্রিয় ম্যাথ আছে, এই ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট, টিচারদের চোখের সামনে পড়লে এই ম্যাথটাও দিয়ে দিতে পারে। তাহলে এই জনপ্রিয় ম্যাথটা আমি একটু করবো, টাইপ 2 এর পপুলার ম্যাথ। টাইপ 2 এর মানে সাম্যাবস্থায় পরিমাণ দেয়া, টিচারদের সামনে পড়লে মানে এটা মানদত্ত আমল থেকে টিচাররা করে আসতেছে, আমরাও করে আসছি, তোমাদের বইও আছে। 4.05 মোল হাইড্রোজেন ও 4.65 মোল আয়োডিন 444 ডিগ্রি সেলসিয়াস। আমি যখন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম এই ম্যাথটা দিছিল। তাপমাত্রায় 1 লিটারের পাত্রে 1 লিটারের ফ্লাক্সে, বলছে ফ্লাক্স মানে একটা পাত্র, ফ্লাক্সে রেখে দিলে 6.75 মোল এইচআই উৎপন্ন হয়। এইচআই উৎপন্ন হয়। বিক্রিয়াটি সাম্য ধ্রুবক, বিক্রিয়াটির সাম্য ধ্রুবক কেপি ও কেসি দুইটাই নির্ণয় করতে বলে। এই ম্যাথ আসলে দুইটাই নির্ণয় করতে বলে। তো এটা মানদত্ত আমলের একটা ম্যাথ, সব সিনিয়র টিচাররা এই ম্যাথের সাথে পরিচিত। এই জন্য এই ম্যাথটা আসার পসিবিলিটি আছে এই টাইপ 2 এর। এই জন্য এটা একটু করে দিলাম। H2 + I2 তৈরি করে হলো 2HI। প্রারম্ভিক মোল দেখো আমাকে বাধ্য করছে, অ্যান্সার কিন্তু এখান থেকে শুরু করছি। প্রারম্ভিক মোল 4.05 হাইড্রোজেন, আর এটা হলো 4.65 আয়োডিন। দেখো আমাকে বাধ্য করছে, এই মানটা বসানোর জন্য আমি বাধ্য।
4.65। কেন এখানে 1 আর 2? তুমি চাইলে এখানে 1, এখানে চাইলে 1 বসাতে পারো না? একটু বিক্রিয়াটা ফাঁকা করে লেখো, না হলে জায়গা হবে না আমার। দেখো, তুমি চাইলে এখানে 1, এখানে 1 লিখতে পারো না, কারণ ওরা তোমাকে বাধ্য করছে। এটাই হলো কথা। যদি প্রাথমিক মৌলগুলো দেয়া থাকে প্রশ্নে, প্রাথমিক মৌলগুলো যদি দেয়া থাকে, তুমি ওইটা বসাতে বাধ্য। ওইটা না বসালে এই ম্যাথ কখনোই হবে না। তাহলে এইটা আমি কিন্তু বাধ্য হচ্ছি এটা বসানোর জন্য, আমার কিছু করার নাই। ঠিক আছে? কেন বাধ্য হচ্ছি? কারণ এখানে সরাসরি প্রশ্নে বলে দিছে যে প্রারম্ভিক মোলটা 4.05টা হাইড্রোজেন নিতে হবে, 4.05 হাইড্রোজেন নিতে হবে, আর 4.65 আয়োডিন নিতে হবে। 1 লিটারে ফ্লাক্সে রেখে দিলে সাম্যাবস্থায় কত উৎপন্ন হয়? সাম্যাবস্থায় চলে গেলাম। সাম্যাবস্থায় মোল 4.05 মাইনাস আলফা, 4.65 মাইনাস আলফা ইকুয়াল টু হলো 12। এবার ম্যাথটা আবার পড়ো, যে এত মোল হাইড্রোজেনের এত মোল আয়োডিন যদি রেখে দেওয়া হয়, তাহলে এই 4.65 মোল এইচআই উৎপন্ন করে। 4.6 না, 6.75 মোল, 6.75 মোল এইচআই উৎপন্ন করে। তাহলে সত্য মতে আমি কিন্তু পেয়ে গেছি। এখানে একটু ফাঁকা রাখবো, কারণ আমার আরো 1 লাইন লেখা লাগবে। তাহলে সত্য মতে আমরা একটু নিচে লিখবো, সত্য মতে এইচআই, এই এইচআই এর পরিমাণটা কত? 6.75, 6.75। অতএব আলফা সমান 2 দিয়ে ভাগ দিলে হয়ে যাচ্ছে 6.75 ভাগ 2। তাহলে কত আসে? 3.375, 3.375। তাহলে আলফার ভ্যালু পেয়ে গেছি। এবার আলফার ভ্যালু গুলো এখানে বসাও। 4.05 মাইনাস 3.375। দেখো, আগে আমি কেন সরাই সরাই লিখতে বলতেছিলাম, এই কারণেই। দেখছো, আমার জায়গা ধরতেছে না, এই জন্য এটা একটু স্পেস দিয়ে লিখতে হতো। তাহলে 4.65 মাইনাস 3.375, 2 ইন্টু 3.375, 3.375। তাহলে এখানে কত আসে? 4.05 মাইনাস, আচ্ছা এটা কত আসে? 0.675, 0.675। আচ্ছা, 4.65 থেকে 3.375 বাদ দিলে কত আসে? 1.27, 1.275, 1.275, 4.65 মাইনাস 3.375। ওকে, 2 ইন্টু, এটার ভ্যালু তো এটাই হবে, এই 2 দিয়ে গুণ দিয়ে দেখো, 6.75। তাহলে সাম্যাবস্থায় প্রত্যেকটার এ পাইছি। এখন কথা হলো যে এটাতে আমরা প্রথমে কি বের করতে পারবো? কেপি বের করতে পারবো নাকি কেসি? দেখো, এখানে চাপ বলা নাই, আয়তন বলা আছে 1 লিটারের পাত্রে। তাহলে শুরুতে আমরা কেসি বের করতে সমর্থ হবো। তাহলে যেহেতু চাপ বলা নাই, আমরা শুরুতেই বের করতে পারবো কেসি। তাহলে এখন বিক্রিয়াটার কেসি বের করার জন্য সাম্যাবস্থায় প্রত্যেকটার ঘনমাত্রা দরকার। তাহলে সাম্যাবস্থায় H2 এর ঘনমাত্রা, নিজস্ব মোল কত? 0.675 ভাগ হলো 1, মানে ওইটাই থাকবে 1 লিটারের পাত্র। আচ্ছা, I2 এর ঘনমাত্রা যা আছে তাই, 1.275 ভাগ 1। আর একটা কি আছে? এইচআই, নিজস্ব মোল 6.75 ভাগ 1। প্রত্যেকটা ঘনমাত্রা বের হয়ে গেছে। এখন কাজ হলো কেসি। তাহলে বিক্রিয়াটার কেসি এইচআই স্কোয়ার H2 I2, মান বসাই দিই।
এইচ আই এর মান হলো 6.75। এটাই করলাম, উপরে করি, হ্যাঁ এখানে করে ফেলি। এসি এইচ আই এর মানটা কত? 6.75, 6.75, এটার স্কোয়ার, 0.675, 0.675 ইন্টু 1.275। ক্যালকুলেশন গুলো ঠিক আছে? 0.675। ওকে, তাহলে এখন 6.75 এর স্কোয়ার নিচে হলো 0.675 ইন্টু 1.275, ক্যালকুলেশন করলে আসে 52.94। তাহলে এইটা হলো অ্যান্সার। ইভেন এই অ্যান্সারটাও আমাদের মুখস্থ থাকতো, মানে আমরা যখন করতাম যে এই ম্যাথটার অ্যান্সার যে 52.94, এটা আমাদের মুখস্থ থাকতো। মানে এতবার করা পড়তো যে পরীক্ষার হলে 52.94 না আসলে আমরা অ্যান্সার 52.54 লিখে আসতাম। কেউ যদি না পারতো যে অ্যান্সার 52.94, ও 52.94 লিখে আসতাম, ঠিক আছে, কারণ হুবহু কমন আসতো এই ম্যাথ। এটা একটা খুবই পরিচিত ম্যাথ, প্রত্যেকটা টিচার সে যখন পড়ছে সে এই ম্যাথ দেখছে, আমাদের যখন পড়াইছে তখনও সেই ম্যাথ দেখছে। এখন সে বুড়া হয়ে গেছে, চোখে কম দেখে, তারপরেও বোর্ড পরীক্ষার প্রশ্ন করবে। সেই সিনিয়র টিচার যে অধ্যাপক সাহেব, তার বয়স মিনিমাম 57-58 বছর, সেসব টিচাররাই প্রশ্নগুলো করে। সেই সব টিচারদের খুব প্রিয় একটা ম্যাথ কিন্তু। টাইপ 2 এর ম্যাথ আমরা শর্তমতে দিয়ে বের করতে হয়। এরপরে আসবো হলো টাইপ 3 তে। টাইপ 3, আচ্ছা, এই টাইপ 1 টাইপ 2 যেহেতু আমাদের পার্ট 1 এর ওই লেকচার 1, এই ক্লাসটা আমরা রিপিট নিচ্ছি। তো তোমাদের এই ক্লাসটা আমি আবার নিচ্ছি, দিয়ে এটা আবার দিয়ে দেবো। এখন 8:46 বাজে, 9টা থেকে তোমাদের আজকের লেকচার যেটা মানে টাইপ 3 সেটা শুরু করবো, 15 মিনিট গ্যাপ।